এতে আমার লাভ হবে না উকবা, এতে তোমার লাভ হবে। দুনিয়ার জিন্দেগিতেও তুমি সফল কাম হবে, পরপরের জিন্দেগিতেও সফল কাম। বলে আল্লাহু আকবার। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। উকবা, যদি তুমি কালিমা পড়ে নাও, আমার আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। উকবা ইবনে আবি মুআইত আর কাল ক্ষেপণ করলেন না, পয়গম্বরের হাতে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলে আল্লাহু আকবার। আল্লাহর নবীজি উকবার বাড়ির খানা খাওয়া শুরু করে দিলেন। পয়গম্বর আরবি যখন খানা খাওয়া সমাপ্ত করলেন, এবার উকবা আল্লাহ নবীকে বিদায় দিয়ে তার বন্ধু বান্ধবদের সাক্ষাতে যায়। বলে দোস্ত কাম হইছে? কই কি হইছে? কই মুহাম্মদ রে খানা খাওয়াইছি, মুহাম্মদের রে খানা খাওয়াইছি। উবাই ইবনে খালব বলে বন্ধু গরম খবর, নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন তো সে খেপে যাবে না? বলেন না খেপবে না? আমাদের সমাজেও এমন কিছু বন্ধু আছে, আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে, দেখবেন বিশ্বাস তোমায় গেলি ভালো কথা দেখার জন্য গেলি, সরমনাই দেখার জন্য গেলি, হক্কানি পীরের খানকায় দেখার জন্য গেলি, আবার তুই কিনা মৌলবীর সুরত দইরাই। কথা বলেন না, জোরে বলেন ঠিক কিনা? সমাজে এমনও আছে দেখবেন আলেমদের সঙ্গে গেলে কয় হে তুই আলেমদের দলে গেছো, এখন আর আমাকে দলে না। অথচ এরা ভাড়াটি, এরা পালক। এরা কি? এরা পালক। দাওয়াত তাবলীগের মেহনতের পালক হলো তারা, হকদার হলো আলেমরা। কথা বলেন ঠিক কিনা? জাতির রাহবার হলো ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত বুজুর্গ উলামায়ে কেরাম। তারা হলেন নবীর দাওয়াতের, আল্লাহ পাকের দাওয়াতের রাহবার। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে পালকরা মাতবুরি করে, পালক পুত্র ওয়ারিসি দাবি করে, পালক পুত্র ওয়ারিসি দাবি করে। দীর্ঘায়িত হবে না, সংক্ষিপ্ত বয়ান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ার খবর এলাকায়, গোটা এলাকায় ছড়িয়ে পড়ল। উকবা ইবনে আবি মুআইতের বন্ধু বা ইবনে খাল বলে বন্ধু একসঙ্গে গাঁজা খেয়েছি, একসঙ্গে সবকিছু খাইলাম, একসঙ্গে মদ খাইছি, গাঁজা খাইছি, এই খাইছি, সেই খাইছি, কত তাবিজাবি খাইছি। দোস্ত আজকে থেকে তো তোমার সঙ্গে আমার সম্পর্ক নাই। আজ থেকে তোমার বন্ধু হলো মুহাম্মদ, আজকে থেকে তোমার বন্ধু হলো আবু বকর, আজকে থেকে তোমার বন্ধু ওমর, আজকে থেকে তোমার বন্ধু আলী ও উসমান। আল্লাহু আকবার। আজকে থেকে আমরা আর তোমার বন্ধু নই, তোমার সঙ্গে আরে তোমার সঙ্গে কাড়াকাড়ি তুমি আর আমাকে বন্ধুর দপ্তরে নেই। উকবা ইবনে আবি মুআইত বলে বন্ধু কি বলো, কি বলো, তোমার ছাড়া যাবে না। মানুষ এমন আছে দেখবেন, আমি খুব সংক্ষিপ্ত বলতেছি একদম, মানুষ এমন আছে দেখবেন ভালো হয়ে যায় কিন্তু বন্ধুর কারণে আবার খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? এই তুই তোর দাড়ি রাখতে কইছে কেন? দাড়ি রাখতে না, তোর হনিপুর হয়ে গেছে, তোর বাপে দাড়ি রাখে না, তুই দাড়ি রাখো। কথা বলেন, এই কথা বলেন, এই কথা বলেন, চুপ থাকো একদম। উকবা ইবনে আবি মুআইত বলে বন্ধু তোমার সঙ্গে সম্পর্ক কাটাকাটি করা যাবে না। ঠিক বলস, কাটাকাটি করবি না মানে তুই এখন থেকে ডিভাইডেড হয়ে গেছে, এখন থেকে তুই মুহাম্মদের দলের লোক, এখন থেকে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, যা। বিশ্বাস হয় না আসলে আমি কালিমা পড়ছি, কালিমা স্বার্থের কালিমা। কিসের কালিমা? নাউজুবিল্লাহ বলতে মনে চাইল না বন্ধু, এটা ঈমানের কালিমা না, এটা স্বার্থের কালিমা পড়েছি। কিয়ামত পর্যন্ত পৃথিবীর এই জমিনে স্বার্থের কালিমা ওলা পাওয়া যাবে। কথা বলেন, স্বার্থের কালিমা পাওয়া যাবে। সিজনেই তারা মাথায় টুপি দিবে, সিজনে পাঞ্জাবি পরবে, সিজনে তারা ইসলামের কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? সিজন যে পাল্টে যাবে, মাথার টুপি মাথায় নাই, পাঞ্জাবিও নাই, বরং টুপি খোলার পিছনে লেগে যাবে। কথা বলেন মুসলমান ঠিক কিনা?
বরং টুপিওয়ালার বিরুদ্ধেই তারা লেগে যাবে। স্বার্থের তো উকবা ইবনে আবি মুঈদের কথায় উবাই ইবনে খালব বলে, বন্ধু মুখের কথায় বিশ্বাস করি না, এই মুখ দিয়া কালিমা পড়ছো, এই মুখ দিয়া মুহাম্মদ রে থুতু মারতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে মুখ দিয়া কালিমা পড়েছো, ওই মুখ দিয়াই থুতু মারা লাগবে। উবাই ইবনে খালব বলে, ঠিক আছে বন্ধু, তোমার বন্ধুত্ব ঠিক রাখার জন্য যদি এটাই করতে হয়, প্রয়োজনে আমি এটাই করব। আজকের সমাজে এমন বহু মানুষ আছে দেখবেন, নিজের দল ঠিক রাখার জন্য, পজিশন ঠিক রাখার জন্য, শেয়ার ঠিক রাখার জন্য, বন্ধু ঠিক রাখার জন্য, মাল ঠিক রাখার জন্য, বান্ডিল ঠিক রাখার জন্য এগুলি করতে দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? উকবা ইবনে আবি মুঈদ দলবল নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে একদম সাহাবীরা চতুর্দিকে বসা, সামনে হলো উকবা তার দলবল নিয়ে আল্লাহ রাসূলকে থুতু মারার জন্য আসতেছে। নাউজুবিল্লাহ। অমনি সময় পাশ থেকে সাহাবা আসবেন, বলেন ওগো নবীজি, উকবার মতিগতি বেশি সুবিধা না, ভালো না। মন বলে উকবা আজকে আপনাকে কিছু একটা করবে। মানুষের মুড দেখলে বোঝা যায় না। আল্লাহর নবীজি দর্পণে এগিয়ে গেলেন, বললেন উকবা গতকাল একা কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমার মন বলে আজকে দল বল নিয়ে কালিমা পড়ে মুসলমান হবে। আল্লাহর রাসূল ভালো ধারণা, এটাও একটা শিক্ষা। আমরা তো একজনের দেখলেই মন্দটা বলি না, অথচ তার পিছনটা জানি না। আর যদি মন্দ একটা ফ্লাশ হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। কথা বলেন না ঠিক কিনা? আমাদের মা বোনদের একটা বিষয় হচ্ছে, হুজুর চলে আসছে, মা বোনদের একটা সিফত হচ্ছে, দেখবেন এরা মানুষের দোষ ত্রুটি দেখার জন্য প্রয়োজনে উকি ঝুঁকি মাইরা দেখে। কথা বলে প্রয়োজনে কি মাইরা দেখে? উকি ঝুঁকি মাইরা দেখে। টিনের ফুটা দিয়া, ছিদ্র দিয়া টাকা হলো সেই বাড়ির মহিলা কি করছে ওইটাকে খুঁজে বাইর করে। কথা ঠিক না? উকবা ইবনে আবি মুঈদ আল্লাহর নবীজির সামনে, অমনি সময় বিশ্ব নবীর সামনে উকবা মুখের থুতু নবীজির মেরে দিছে। নাউজুবিল্লাহ। দেই মেরে দিছে। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচैन হয়ে গেছে, আফসোস করতেছেন, আফসোস করে বলতেছেন, হায় উকবা গতকাল কালিমা পড়ে মুসলমান হলি, আর আজকে কিনা আমি নবীর মুখে থুতু মেরে জাহান্নামী হয়ে গেলাম। নাউজুবিল্লাহ পড়েন। মনে রাখতে হবে, আজকের মুসলিম মিল্লাতের দেশে মুসলমানের 19 জন্মগ্রহণ করে নবীর বিরুদ্ধে কথা বলে আসে না নাই? ইসলামের বিরুদ্ধে কথা বলে আসে না নাই? আলেমের বিরুদ্ধে কথা বলে আসে না নাই? এরাও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? উকবা ইবনে আবি মুঈদ যেই থুতু মারছে, নবীজি আফসোস করে, অমনি সময় আমার আল্লাহ পাক, তুমি তো নবীর বন্ধুকে, ইমানদারের বন্ধুকে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পৃথিবীর জমিনে যখন কোন ইমানদার যখন পেরেশান হয়ে যায়, সাহায্যকারী কে হয়ে যায়? জমিনে ইমানদারকে যদি কোন জালেম যদি মারে, স্বয়ং আল্লাহ তারে মারার জন্য প্রস্তুত থাকে। কথা বলেন না কেন? স্বয়ং কে? তুই আমার দোস্তরে মারছো না, খবর আছে তোমার, বলি না আমরা, দোস্ত তোর রক্তের বদলা আমি নিব। এই জমিনের ইমানদার হলেন আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, বন্ধু বদলা নেওয়ার জন্য আমার আল্লাহ আছেন। কথা বলো মুসলমান ঠিক কিনা? বদলা নেওয়ার জন্য আছে। অমনি সময় আল্লাহ পাক হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন আয়াত দি, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আল্লাহর নবীকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, নবীজি আপনি আফসোস করবেন না, আপনি পেরেশান হবেন না। এই জালেমরা হাসরের ময়দানে গোটা আঙ্গুল থেকে গোটা হাত খাওয়া শুরু করবে, আর আফসোস করবে, কেন রে মুহাম্মদের সঙ্গ ছেড়ে দিলা। আজকের সমাজের মানুষ, আজকে আমরা বুঝি না, আজকে বিশ্বকাপের খেলার জন্য এই দ্বীনি মাহফিল অনেকে ছেড়ে দিছে। কথা বলেন, দ্বীনি মাহফিল ছেড়ে দিছে বিশ্বকাপের খেলা দেখার জন্য।
আজকে ফায়সা কাজের জন্য মানুষ দিনের কাজ ছেড়ে দেয়, বন্ধু বান্ধবের জন্য মানুষ আজকে বেনামাজি হয়ে যায়, বন্ধু বান্ধবের জন্য মানুষ জাহান্নামী হয়ে যায়। হাসরের ময়দানে ওই যে উকবা যেমনি ভাবে আফসোস করেছে, এই মন্দ আর খারাপ বন্ধুগুলিও সেদিন আফসোস করবে, সেদিন আফসোস করবে। 2 মিনিটের শেষ, আল্লাহ রসুলের সর্বশেষ এই আয়াতের মাঝখানটা বাদ দিলাম, শেষের টুকু وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রসুল নিজে আল্লাহর কাছে নালিশ দেন, আউযুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে সুপারিশ করবে আম্বিয়া, উলামায়ে কেরাম, শুহাদায়ে কেরাম। বিতফসিল বলার সুযোগ নেই, আল্লাহ রসুল নিজে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বলবে, আল্লাহ এরা কোরআনকে প্রলাপ মনে করেছে, তিনি মাহফিলকে খামোখা মনে করেছে, বুজুর্গ উলামায়ে কেরামকে খামোখা মনে করেছে, বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, কোরআন মানে নাই, এক কান দিয়ে শুনেছে অপর কান দিয়ে বের করে দিয়েছে। আয় আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা নেও। আউযুবিল্লাহ। আমরা মামলা নিবে, মামলা খামু আমরা? বলেন না ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? কোরআনের মাহফিলকে সাপোর্ট করতে হবে, কোরআন ওয়ালাকে সাপোর্ট করতে হবে, কোরআন ওয়ালার সঙ্গে সম্পর্ক করতে হবে, মসজিদ মাদ্রাসার সঙ্গে আমাদের সম্পর্ক জোড়াতে হবে, ঠিক কিনা বলেন? এত প্রায় 100 বছরই মাদ্রাসা, এটা 74 বছর, জানি না মাদ্রাসা প্রতিষ্ঠার কত বছর থেকে মাহফিল হচ্ছে, প্রায় 100 বছরই এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে কোরআন মামলা দিবে না, কোরআন ওয়ালা পয়গম্বর মামলা দিবে না, বরং তারাই আমাদের পক্ষ হইয়া আমার পক্ষ গ্রহণ করে আমার আল্লাহ পাকের কাছে ঝগড়া করে তার সঙ্গে আমাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য কোরআন ওয়ালাদের মহাব্বত করবেন, ইমানদারদেরকে মহাব্বত করবেন, ইমানদারদের সঙ্গে মহাব্বত স্থাপন করবেন এবং আহলুল্লাহ যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, তাহলে নিজেও আহলুল্লাহ হওয়া যায়, নিজেও কি হওয়া যাবে? আহলুল্লাহ হওয়া যাবে, আল্লাহওয়ালা। আমরা আল্লাহওয়ালা হতে চাই তো? কে কে চাই? হাত তোলেন, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহওয়ালা হইতে হইলে মসজিদের ইমাম হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, মুফাসসির হওয়া লাগে না, একজন রিকশাওয়ালা ও আল্লাহওয়ালা হওয়া যায়, ঠিক তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এজন্য আল্লাহওয়ালাদের সংস্পর্শে আসবেন। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গে আসবেন, ঠিক তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।